শিক্ষক যথাৰ্থ শিক্ষক হ'ব লাগিব, অকল ক্লাছৰুমত শিক্ষক হ'লে নহ'ব। এজন শিক্ষক বজাৰতো শিক্ষক হ'ব লাগিব। এজন শিক্ষক যেতিয়া বজাৰত যাব তাৰ ব্যৱহাৰৰ পৰা আমি গম পাম তেওঁ চাগে শিক্ষক। এই বস্তুটো লাগিব। আমাৰ হৈছে কি, মই এজন শিক্ষক, মই ক্লাছৰুমত শিক্ষক, বাহিৰত গ'লে আৰু আমাৰ শিক্ষাৰ দৰকাৰ নাই। কিন্তু আগত আপোনালোকে ভাবি চাওক আপোনালোকৰ শিক্ষকৰ কথা, বাহিৰত যেতিয়া খোজকাঢ়িছে তেতিয়াও আমি তেওঁক ফল' কৰি আছো। ছাৰে এনেকা খোজকাঢ়ে, ছাৰে এনেকা কথা কয়। আজি যিসকল শিক্ষক তাৰ মাজত এই বস্তুটো নাইকিয়া হ'ব ধৰিছে, কিন্তু এইটো লাগিব আমাৰ শিক্ষকসকলৰ মাজত। UGCৰ পৰা এবাৰ কৈছিল যে শিক্ষকৰ 5টা গুণ লাগিব। প্ৰথম গুণ হ'ল ৱেল ড্ৰেছড, ভাল ড্ৰেছ কৰি যাব লাগিব। কাৰণ ল'ৰা ছোৱালীৰ এই ড্ৰেছটো চাইকো এফেক্ট হয়। শিক্ষক আহিলে চুল এনেকে একদম ল'ৰা ছোৱালীক মনত নেপেলায়। প্ৰথম কথা হ'ল ভাল ড্ৰেছ। 2 নম্বৰ কথা হ'ল শিক্ষকে থিয় হৈ পঢ়াব লাগিব, চেয়াৰত নহয়। আৰু এইখন ইউনাইটেড পাব্লিক স্কুলত কোনো ক্লাছৰুমত চেয়াৰ নাই। মই আচৰিত হলো যে এইখন ক'তো চেয়াৰ নাই, শিক্ষকে থিয় হৈ পঢ়াব লাগিব। UGC কৈছে যে শিক্ষকৰ দ্বিতীয় গুণ হ'ল থিয় হৈ পঢ়াব। তৃতীয় গুণ হ'ল অংগী ভংগী। এনেকা ষ্টুডেণ্টক পঢ়াওঁতে তুমি বুজিছানে, এনেকা আহি তাৰপিছত এনেকা গ'ল। এইটো কি হয় জানেনে, ষ্টুডেণ্টৰ ইয়াতে দাগ পেলায়। এনেই শিক্ষক গৈ এনেই লেকচাৰ দি থাকিলে ইয়াতে দাগটো নপৰে। কাৰণ আধুনিক চাইকলজিয়ে কৈছে এটা ল'ৰা ছোৱালীয়ে 1 ঘণ্টা ভাষণ শুনিলে মাত্ৰ 20 মিনিটৰ বস্তুটো মনত ৰাখিব পাৰে, বাকী হেৰাই যায়। সেইকাৰণে যদি এই বস্তুটো থাকে তেতিয়াহ'লে তাৰ মনত ৰৈ যাব। অংগী ভংগী, তাৰপিছত বোৰ্ড। এই ক্লাছৰুমত এই বোৰ্ডো আছে 2 ধৰণৰ। যদি কাৰেণ্ট নাথাকে আমাৰ হোৱাইট বোৰ্ড আছে, কাৰেণ্ট থাকিলে স্মাৰ্ট বোৰ্ড আছে। 4 নম্বৰ হ'ল ৰসিকতা। এজন টিচাৰ ৰসিক হ'ব লাগিব। ক্লাছত গৈ অকমান ষ্টুডেণ্টক হাঁহি মুখেৰে শিকাব। আমি বহুত টিচাৰ দেখিছো ক্লাছত যায় একদম এনেকা নাই, হাঁহি মুখেৰে। আৰু 5 নম্বৰত কৈছে UGCয়ে অকমান জ্ঞানো লাগিব। জ্ঞান, এজন খুব জ্ঞানী কিন্তু ভাল টিচাৰ নহয়, আৰু এজন খুব জ্ঞানী নহয় কিন্তু টিচাৰ ভাল। সেইকাৰণে UGCয়ে 5 নম্বৰত ৰাখিছে যে জ্ঞানো লাগিব। দ্বিতীয় কথা হ'ল যে আমি ক্লাছত গ'লো, গোটেই আমি গৈ ষ্টুডেণ্টক অকল 2 আৰু 2, 4 শিকালো, এইটো ডাঙৰ কথা নহয়। টিচাৰৰ কাম হ'ল অকল জ্ঞান দান নহয়, ষ্টুডেণ্টৰ ছাত্ৰ ছাত্ৰীৰ বুকুত জুই লগাই দিয়া। এনেকা ভাবি ক'ব যে সি ৰাস্তাৰে যাওঁতে সেইটো ভাবি থাকিব, ছাৰে কৈছিল। বজাৰত গৈ সেইটো ভাবি থাকিব। ঘৰত গৈ ভৰি দিয়ে মাক ক'ব বা দেউতাক ক'ব, জানানে আজি ছাৰে এইটো কৈছে। ইয়াতে জুইটো লগাই দিব লাগিব। আৰু ৰবীন্দ্ৰনাথে কৈছে যে আনৰ হৃদয়ত জুই লগাবলৈ হ'লে নিজৰ চাকি বন্তি জ্বলাই ৰাখিব লাগিব। কাৰণ মই কেতিয়াও কিতাপ নখোলো, কেতিয়াও নপঢ়ো, নহ'ব। আজি জানেনে এনেকে এখন স্কুল 1ৰ পৰা ক্লাছ 7 লৈকে, এই 7ৰ মাজত বহুত বস্তু আমি তেওঁলোকৰ মূৰত সোমাই দিব পাৰো। ধৰক মই ইংৰাজী পঢ়াব গৈছো, অকল যে ইংৰাজী পঢ়াম সেইটো নহয়, ইংৰাজী পঢ়াম লগে লগে আৰু কিছুমান বস্তু কৈ দিম। পিছত গৈ দেখা যাব সেই ল'ৰাৰ মূৰত এইটো সোমাল, সি BA পাছ কৰাৰ পিছত সেইটো বস্তু লৈ গৱেষণা কৰি বিশাল হৈ গ'ল। সেই বস্তুটো লাগিব। যেনেকা মই কওঁ যে এটা ল'ৰা ছোৱালী ডাঙৰ বিশাল বিখ্যাত হ'বলৈ হ'লে কেইটা বস্তু দৰকাৰ। এটা হ'ল স্বাভিমান। এইটো লাগিব। ধৰক মোক এজনে কৈছে যে আপুনি অকমান চিলেটি ভাষাত কওক, তো চিলেটি বুজি পায়নে? তো ল'ৰা ছোৱালীৰ মাজত অকমান স্বাভিমান লাগিব। তাক পঢ়াই গৈ ক'ব লাগিব বোলে শুনা জানানে এই আমাৰে মানুহ আজি ইমান ডাঙৰ হৈছে, অমুক ঠাইত ইয়ে গৈছে। ধৰক ছোৱালী, ল'ৰা এটা ছোৱালী যে ক্লাছ 6ত উঠিল, আমি যদি কই তাহলে জাননি গো আমরা কিতা বলি যে কিতা বাড়ির, ওই কিতা গোষ্ঠীর ভাগ পৃথিবীর মাঝে প্রথম মুসলিম মহিলা অক্সফোর্ড ইউনিভার্সিটির ডিগ্রি কিতা গোষ্ঠী। আরব নাই, ইরান নাই, ইরাক নাই, কিতা গোষ্ঠী।
ভারতের দ্বিতীয় মুসলিম বিয়ে কিতা গোষ্ঠী, পাকিস্তান নাই, লাহোর নাই, হ্যাঁ, হায়দ্রাবাদ নাই, কারণ এটা অখণ্ড ভারত। 1865 ইংরেজি প্রথম মানে ভারতের দ্বিতীয় বিয়ে ব্যাচেলার কিতা গোষ্ঠী। আমি ওখান ইংলিশ মিডিয়াম স্কুল, ইংরেজি পড়াইতে পড়াইতে গিয়া যদি এটাও একটু মাথার ঢুকাইতে তার দৃষ্টিটা বাইরে যাই বলিয়া। হ্যাঁ, আজকে যদি আমি কই যে প্রথম আসামের প্রথম এডুকেশন মিনিস্টার কে আসলা, হ্যাঁ, হু ওয়াজ দ্য ফার্স্ট এডুকেশন মিনিস্টার অফ আসাম, আব্দুল মজিদ। হ্যাঁ, জিনিসটা বুঝতেছেন তো, এই লড়া এই যে ছোট মেয়ে বা ফুড়ি বা ফুয়ার মাথা ওইটা ঢুকি গেল, কাজে তার লক্ষ্যটা অন্য হয়েছিল, কাজে স্বাভিমান লাগবে। আরেকটা কথা বলি, আজকে বুঝাই অঞ্চলের একটা ছেলে বা মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়বো, তাই কইছুন যে স্কুলের ক্লাসে আওয়ার পরে ইংলিশ ছাড়া অন্য ভাষা চলতো না, এটা দরকার। কারণ আমার মাইয়া পড়ছে সেন্ট মেরিজ, এখানে ইয়ে ঢুকার পরে অন্য ভাষা কইতে পারতো না, পুরো ইংরেজিতে কইতে লাগতো। ঠিক আছে, কিন্তু লগে লগে স্টুডেন্টরা এটাও শিখাইতে লাগবো তার মাতৃভাষার প্রতি শ্রদ্ধা, এটাও শিখাইতে লাগবে। কারণ ইংরেজির যত বড় পণ্ডিত হোক, হে কিন্তু কিডস হইতে পারতো না, ওয়ার্ড হইতে পারতো না। হে গিয়া হয়তো অক্সফোর্ডের প্রফেসর হইব, কিন্তু কিডস হইতে পারতো না। কাজে তার মাথা ওই শ্রদ্ধাটা শিখাইতে লাগবো। না হইলে কি তাই জানেননি, এই যে এইখান থেকে পাশ করলো স্কুল থেকে, বিয়ে পাশ করলো, করিয়া বুঝে যাইব বাবার বন্ধু হে কথা হইতো না, কিন্তু কোন ভাষায় কথা নয়। বাবা বেলায় ওই দিকে আয়, ও দেখ, ওকে, বাবা বেলায় দেখ আমার বন্ধু, হ্যাঁ হাই হাই আঙ্কেল, ওইটা দেখ বুঝিয়া। তাহলে শিখাইতে লাগবো যে তুমি ইংরেজি শিখছো, ইংরেজি একদম ইংরেজের মতো শিখো, কিন্তু লগে লগে এটাও জানিও যে তোমার যে মাতৃভাষা এটা ইংরেজির সিস্টার ল্যাঙ্গুয়েজ, এটা ইংরেজির সিস্টার ল্যাঙ্গুয়েজ। ছেলে তো লাফ মারি উঠবো, কিতাব হইলাই ইংরেজি হইল রয়্যাল ল্যাঙ্গুয়েজ, আর তোমার ওই সিলেটি, কই অসমীয়া, কই বাংলা, এটা সিস্টার ল্যাঙ্গুয়েজ। পাগল হইছো নি তুমি? তখন একটু বুঝাই দিতে লাগবো, বলে অসমীয়া বাংলা যেমন সিস্টার ল্যাঙ্গুয়েজ, ইংরেজিও সিস্টার ল্যাঙ্গুয়েজ, খালি উচ্চারণটা একটু পাল্টি গেছে, বুঝাই দিতে লাগবে। বলে কিলা পাল্টিছে, বলে সিলেটি হলে ফ উচ্চারণ করতে পারে না, ফ হয়। একজনের সিলেটি একজনকে জিজ্ঞাসি, দাদা আপনারা নাকি ককে খ বলেন, ককে খ বলেন, এটা কি ঠিক? সিলেটি হলে দূর পাগল, তো বাচ্চারা যদি শিখায় ওই যে আমরা যে পড়ে ফ হই, ইংরেজরাও পড়ে ফ হয়। হ্যাঁ, আমরা কই পিতা, ইংরেজি কইব ফাদার, পার্সিয়ানও কইব পেদর, ল্যাটিনও কইব পটের, পিটার, হ্যাঁ, কিন্তু ইংরেজি ফাদার। আমরা ক ফ যাই, হ্যাঁ, আমরা ড থাকলে ইংরেজি ত হয়ে যায়, আমরা ট থাকলে ইংরেজি দ হয়ে যায়। আমরা কই ভ্রাত, ভ্রাত, এটা ফার্সি হয়ে গেল ব্রাদার, হ্যাঁ, ল্যাটিনো ভাতের, ইংরেজি ব্রাদার। এই জিনিস যদি শিখাই, হ্যাঁ ইংরেজি পণ্ডিত হইব, কিন্তু লগে লগে মাতৃভাষার প্রতি শ্রদ্ধা হইব, ওই জিনিসটা দরকার। পরবর্তীকালে হে ইংরেজি পণ্ডিত হইয়া নিজের মাতৃভাষারও এমন কিছু জিনিস গবেষণা করবো, করিয়া বিশ্বর সামনে তুলিয়া ধরবো, কেউ ভাবতেই পারতো না। আজকে এটা নাই হয়েছে, এই জিনিসটা দরকার। আমি যদি এখন তাদের শিখাই যে শুনো আমরা ভাষা কই সপ্তম, এটা ল্যাটিন হয়ে যায় সেপ্টেম, তাতে হয়ে গেছে সেপ্টেম্বর। আমরা কই অষ্ট, এটা ল্যাটিন হয়ে গেছে অক্ট, এর থেকে হয়ে গেছে অক্টোবর। আমরা কই নবম, ল্যাটিন হয়ে গেছে নেভেম, ইংরেজি হয়ে গেছে নভেম্বর। বাস, হ্যাঁ, দশম ডেকেম ডিসেম্বর। হ্যাঁ, তখন হয় কিনা, আমি কানাডার গেছি, কানাডার ভদ্রলোকে আমাদের জিজ্ঞাসা এই অদ্ভুত ড্রেস দেখিয়া আমার মানে তারা ইংরেজি, এটা আমেরিকান ইংলিশ, এটা আমরা আদা বুঝি না, ইউর ফ্রম ওরকম কইলাম। আমি বললাম আমার ইংরেজি তো রেল স্টেশনের ইংলিশ, আই নো আই এম ফ্রম ইন্ডিয়া। ও ইন্ডিয়া, ইন্ডিয়া, ইয়া ইন্ডিয়া। তারপরে আমার জিজ্ঞাসা হোয়াটস ইউর ল্যাঙ্গুয়েজ? আমি বললাম বেঙ্গলি। তো বুঝছে না কিছু, বেঙ্গালি।
বেঙ্গালি, আমরা ইয়েস ইয়েস বেঙ্গালি কই আমি কইলাম আপনার মাতৃভাষা ইউর মাদার টাং ইজ ইংলিশ এন্ড মাই মাদার টাং ইজ বেঙ্গলি এন্ড বোথ আর সিস্টার ল্যাঙ্গুয়েজ। এত আকাশ থাকিয়া পড়ছে, আমি লোকে লোকে ব্যাগ থেকে কাগজ বার করিয়া একদম দেখাই দিলাম। স্তম্ভিত হয়ে আমার হাত এই করে ধরলো। আমি বললাম আমরার ভাষা বিধবা, বাঙালি হয় বিধবা, অসমিয়া হয় বিধবা, হ্যাঁ হিন্দি কয় বিধবা, লড়কি বিধবা বন চুকি, বিধবা বিধবা যখন চাই উইধবা 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 হয়ে যাইব। হ্যাঁ আমি বললাম আমার টাইটেল চক্রবর্তী, চক্র 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 ইন পার্সিয়ান ইট ইজ চক, চক্র রোয়ার ক স্থান পরিবর্তন করে গেছে। যেমন শুদ্ধ বাংলায় লাভ, লাভ দে, আমরা স্থান পরিবর্তন করি, লড়ে আগে লড়ে পিছিয়ে নেই, ফাল দে ফাল দে ফাল দে। আমরা কই চক্র, এটা ফার্সি স্থান পরিবর্তন হয়ে গেল চক, চক তার কি চরখা, ইংরেজিতে গেল সার্কেল সার্কেল। যখন আমি ওরকম উদাহরণ দিয়ে দেখাই দিলাম, তাহলে আমরা নব, আপনারা নিউ, হ্যাঁ উপর আপার, তারপরে ভদ্রলোক স্তম্ভিত হয়েছে। কাজেই আমরা ছেলে মেয়েরা ইংরেজি শেখাই না, সঙ্গে সঙ্গে আমার যে স্থানীয় সংস্কৃতি ওইটার প্রতিও তার শ্রদ্ধা জাগাইতে লাগবে। তারপরে হে অক্সফোর্ড প্রফেসর হইব, ওইয়া আপনার অঞ্চলের রূপে গবেষণা করিয়া পৃথিবীর সামনে তুলিয়া ধরবো, ওই জিনিসটা দরকার। হ্যাঁ আর হইল ছেলে মেয়েরা একটু স্বাধীনতা দিতে লাগলো, জোর করিয়া না, তুই ডাক্তার হইতে হইবে না, তোর কোনটা ভালো লাগে। আর না হইলে আপনারা দেখবেন গতকালকে কোটা সুইসাইড করলো। হ্যাঁ আমরা ওইটা বাদ দিলেছি, আমরা অভিভাবকরা জোর করি আমার ছেলের এই ওই যেত, কেউ এটা ভাবে না যে আমার ছেলে যথার্থ মানুষ হইয়া উঠুক। ফলে হয়েছে কিটা, ছেলে বড় চাকরি করে মা বাবারে দেখে না, আর এখন বৃদ্ধাশ্রম আসামও বানানি শুরু হয়েছে। হ্যাঁ বৃদ্ধাশ্রম শুরু হয়েছে, তো এই জিনিসগুলা লাগবো তার মাথার ঢুকাইতে লাগবে। কাজে এই স্কুলের আধুনিক যে প্রযুক্তি, এই প্রযুক্তির সঙ্গে ওই মানসিকতারে সঞ্চারিত করতে লাগবে। আর না হইলে হ্যাঁ খুবই ইংরেজি শিখবো কিন্তু ভদ্রতা শিখতো নাই। দেখুন একটা জিনিস, বিদ্যা আর শিক্ষা এক জিনিস না। বিদ্যাটা হইল আবরণ। আমার যদি কেউ জিজ্ঞাসা আপনি বিদ্যা নিয়ে, আমি হয় আমি বিদ্যা প্রমাণ করি, কতক্ষণ সার্টিফিকেট দেখাই দিব, পিএইচডি সবটা, এটা হইল বিদ্যা। আর শিক্ষা হইল আচরণ। আমার সার্টিফিকেট দেখানি লাগতো না, আমার আচরণে প্রমাণ হইব তাই শিক্ষিত। হ্যাঁ এই জিনিসটা লাগতো, আমার আচরণে প্রমাণ হইব তাই শিক্ষিত। আজকে আমরা দেশে কি হয়েছে, আমরা বিদ্যা হয়েছি কিন্তু শিক্ষিত হয়েছি না। আমরা অন্যের প্রতি আমরা কোনো চিন্তা নাই। হ্যাঁ আমরা মানুষের বাড়ি যাইয়া, বিয়া বাড়ি যাইয়া খালি বড়িয়া লইয়া আদা ফালাই দিয়া, না ফালাইলে আপনারা বলবা আমি কোনদিন খাইছি না, গরিব গোট থেকে আসছি। হ্যাঁ একটু আগে আমরা কথা বলছি, হ্যাঁ যেমন আমি নিজের বাড়ি ভুজিয়া খাই একদম একটা একটা করিয়া, একটা ফালাই না। আপনার বাড়ি যখন যাইব, যখন প্লেটে দিবা তখন আদা খাইবো, চামচ দিয়ে আদা ফালাই না। আমি আমরা কমল বাবুরে খুঁজলাম যে এখানে ড্রাই ফ্রুট দেওয়া হয়েছে, নষ্ট হইত না কিছু, আদা ফালাই না, নাইলে আপনারা ভাববা আমি খাইছি না। এই যে এটা হচ্ছে সুপিরিয়রিটি কমপ্লেক্স। আমি মানুষকে কই যে আমার বাড়িতে গিয়া দুইটা বিস্কুট দিলে যে একটা পালায়, আমি লগে লগে বুঝি যে এরা এক সময় দরিদ্র আছে, মা বাবার মুখ শুনছে, মার মুখ শুনছে, এর লাগে সবসময় ভয়, যদি মানুষ বুঝিলাই আমি গরিব আসলাম, এর লাগে একটা পালায়। আজকাল ছেলে মেয়েরা ছোটবেলা থেকে ওই জিনিসটা শেখাইতে লাগবে যে বাবা খাবার নষ্ট করতে নাই, বাবা কোনো জায়গায় কাগজ ফলাইতে নাই, কোনো জায়গায় যাত্রা করিও না। এটা ছোটবেলা থেকে শিখাইতে লাগবো। এবং এখানে দায়িত্ব হচ্ছে মা বাবা এবং শিক্ষকের। কাজে এই জিনিসগুলা আধুনিক শিক্ষার সঙ্গে এই জিনিসগুলা যোগ করতে লাগবো। হ্যাঁ কারণ আমরা করি কিটা, আমার বাড়ি আমার টাকা আছে, আমি সব লাইট জ্বালাইয়া রাখি, বাথরুমে লাইট জ্বালাইয়া রাখি, রাত্রে কোনো সময় জ্বালাই থাকে না, যখন দরকার না সুইচটা অফ করতে লাগবো। ক্লাসরুম থেকে বাড়িয়ে যাওয়ার সময় ছাত্র ছাত্রীদের শিখাইতে লাগবো তোমরা সুইচ অফ করো, হ্যাঁ সুইচ অফ করো, এটা করতে লাগবো। আজকে ইন্দোনেশিয়ায় আপনারা জানেন যে ইন্দোনেশিয়ায় বছরে একদিন মা বাবারে স্কুলে ডাকা হয়,
এবং ছেলেমেয়েরা কয় তোমরা তোমার মা বাবারে শ্রদ্ধা জানাও, তারা পাওয়ার দ্বারা বইয়া তারা শ্রদ্ধা করে। কেন করে এটা? যে ভবিষ্যতের জন্য মনে থাকে যে মা বাবার প্রতি আমরা নিয়ে আসি। আর হইল শিক্ষকের প্রতি শ্রদ্ধা। একটা জিনিস মনে রাখবা যে পৃথিবীতে কেউ চায় না, আমি চাই না আমার সঙ্গে একজন আমার থেকে বড় হইল, একটু হইলেও ইচ্ছা থাকবো এ বড় হইল একটু হইলে ইচ্ছা থাকবো। একমাত্র মা বাবা চায় না আমার ছেলে মেয়ে আমার থেকে বড় হোক। একমাত্র মা বাবা চায় যে আমার ছেলে মেয়ের নামে আমি যেন পরিচয় দিতে পারি। আর আরেকজন আছেন, এরা হচ্ছেন শিক্ষক। শিক্ষকে চাই আমার ছাত্রছাত্রী আমার থেকে বড় হোক। সংস্কৃতে একটা শ্লোক আছে খুব সুন্দর, সর্বত্রম জয়মিচ্ছন্তি, মানুষের সব জায়গায় জয় চায়, আমি জয়ী হইতাম। পুত্রাৎ শিষ্যাৎ পরাজয়, পুত্র আর শিষ্য মানে ছাত্রছাত্রীর কাছে মানুষের পরাজয় চায়। মা বাবা এটা শিখাইতে লাগবো যে তোমার ছাত্রে যেখানে দেখবাই ওখানে শ্রদ্ধা করবাই, কারণ তাই তোমার কাছে পরাজয় চাইটা। আমি ওই শিক্ষা জিনিসটা আপনারা খারাপ পাই, আমি কথা বলে রাখি না। হ্যাঁ, আমরা যখন ছোট মেট্রিক পাস মানে মেট্রিক পরীক্ষা দেওয়া যাইতাম, তখন বাবারে আমি কইলাম, বাবা আমরা স্কুলের নিয়ম আছে যেদিন বিদায় হইব সবরে পাওয়া দরিয়া প্রদান করতে লাগে। তাই বাবারে দেখলাম, বাবা যখন ব্রজরমন গোস্বামীরে প্রণাম করবো তখন আমি একদম সামনে থাকি, আর অন্যরা প্রণাম করার সময় আমি পিছনে থাকি। বাবা বলে কেন? বলে এই তো ব্রাহ্মণ, বাকিরা ব্রাহ্মণ নাই। আমি বাবা খালি আমি অন্যরে কিবা প্রণাম করবো। বাবা বলে তুমি এটা কই থেকে শিখছো? বলে তোমরাও তো কও আমরা গ্রামে তো কেন্দ্রে আমরা প্রণাম করি না। বলে না, এরা শিক্ষক, তোমার গুরু, কাজেই তুমি এরা যেখানেও দেখো তুমি প্রণাম করতে লাগবো। তখন আমি কইলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু দুইজন মুসলিম টিচার আছে, একজন আব্দুল খালিদ, একজন মৌলভী সাহেব, এরা কিতা করবো, এরা তো মুসলিম। বলে রাখো। বাবা এখনো মনে আছে, বাবা আমার কইছেন এই স্যারে তোমার কোনদিন মারছো নি? মানে হ্যাঁ মারছো। আব্দুল খালিদ স্যার মারছো নি? বলে কেন মারছো নি? তুমি মানুষের আজকে তুমি প্রণাম করতে গেলে। এটা শিখলাম, এই যখন মা বাবার শিক্ষা ওইটা শিখলাম। আর এই কয়েকদিন না 20 বছর আগে হঠাৎ গেছি বাজারও থেকে খালিদ স্যার, আমি দুটি পাঞ্জাবি পড়া দৌড়িয়ে গিয়া কত খুশি করলাম। মানুষের আরে তো দুটি পড়া পাঞ্জাবি পড়া এগিয়ে দেখি মুসলিম গিয়া প্রণাম করে। হ্যাঁ, আর তাই না একদম সব জল আইছে আমার দরিয়া কিতারে কেমন আছো, ভালো আছো কিতা নেই। এর লাগে মা বাবার শিক্ষাটা দরকার। ছেলে মেয়েদের অর্ধেক শিক্ষিত করেন অর্ধেকের চেয়ে বেশি শিক্ষিত করেন মা বাবারা, আর বাকিটুকু শিক্ষক। তো এই স্কুলের এই যে প্রযুক্তি, এর সঙ্গে যদি আমরা ওই জিনিসগুলো যোগ করি তাহলে একদিন আসামের মধ্যে এই স্কুলের ছাত্রছাত্রীরা অনেক উপরে উঠে যাবে। হ্যাঁ, অনেক উপরে উঠে যাবে। হ্যাঁ, এবং খালি আসাম নয়, এরা এক সময় মানে আস্তার পৃথিবী। হ্যাঁ, আমি একটা কথা বলি, একবার ওই সাহিত্য সভা করেছিলাম, আমি নিউ ইয়র্ক গেছি, আমার পাশে এক বুড়া বলছিল, বুড়া বইয়া একটা আমার কইলা আপনি কি ভারত থেকে আইছেন? আমি বললাম হ্যাঁ, আমি তানে গেলাম আপনি বাংলাদেশ থেকে আইছেন? বলে না, আমি অন্য থাকি। এমন সময় মঞ্চ ডাকলো যে আমরা নিউ ইয়র্ক ম্যাসাচুসেট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরকে মঞ্চে আহ্বান জানাইয়া। আমি দেখি বুড়া ইন্ডিয়া ফ্রেন্ড টানিয়া চেকরে গিয়া, আমি ফাঁসল একজন দিদি গেলাম, এই কিতা ভাইস চ্যান্সেলর? বলে হইল, বলে এই তো একেবারে গবুয়া। আমি বললাম এই তো একেবারে গবুয়া। হেন হইলা আপনি তো তার ইংরেজি বুঝছেন না, আর তাই নাম করা সায়েন্টিস্ট, আর নাইলে নিউ ইয়র্ক কোন খালা সম্রাট মানুষরা ভাইস চ্যান্সেলর বানাইল নি। এইগুলা ছেলে মেয়েরা শিখাইতে লাগে, বুঝাইতে লাগে যে আমরা মানুষ, আমরা বিদেশের সঙ্গে আমরা শেয়ারা মিলে না, কিন্তু আমরা মানুষ, আমরা ওই আমেরিকা দিয়ে ভাইস চ্যান্সেলর, অক্সফোর্ড দিয়ে প্রফেসর। এই স্বাভিমানটা মা বাবাই শিখাইতে লাগলো, শিক্ষকের শিখাইতে লাগলো, সঙ্গে আছে আধুনিক প্রযুক্তির সমস্ত কিছু। তাইলে এর যে ভবিষ্যতের বুকে
এই স্কুল এক সময় মানে ইয়া করলে জ্যোতিষমান হইয়া উঠবো। আর দীর্ঘ করতাম না, আজকে সত্যি ভালো লাগে যে এমন একটা মুহূর্তে সঙ্গী হইতে পারছি।